দেখি ওদিন বন্ধুরে ও ভাবের দিনটি কি এমনি যাবে বাইয়া বন্ধুরে ভাবের দিনটি কি এমনি যাবে বাইয়া কারি পারে তোরে বলা সুহারাইয়া দিন বন্ধুরে তিন ভিকারি পারে তোরে বলা সুহারাইয়া দিন বন্ধুরে দিন বন্ধুরে আবার দিন কি এমনি যাবে বাইয়া এরা ফেরা কি হয়ে গেল কি নরৌনিত চরণে একেবারে কারেন্টের খামখানের মতন হয়ে গেল হারামজাদা কি হইতো রে এই তোর শকুনে ঝাঁক ছাড়ি দিয়ে নে এই রাস্তাঘাটে লাগাই ফেলেছি তুই দিনের বন্ধু রাতের বন্ধু তুই থাকি গেছি তোর গর্তে সরগলা দিয়ে দিবি এখন মই খোয়ারি ওই বড় গাধা কাক কইলো তুই বড় গাধা তোকে কইনু আরে লোকে লোক দেখায় ওই বড় দা আর তুই কি কইছি ওই বড় গাধা বড় দা এই মুই তুনা পা তুই বড় গাধা কেন ডাকলো তো মোট সকলে যখন তোর কত খানি তো হ্যাঁ খানিছে ওইলা কি আর ফিরে পাওয়া যাবে ওইলা তো পাওয়া যাবে নি দেখ ওইলা কে তো পাওয়া যাবে আরে লোকটা দেখেছে একদম দেখাচ্ছে তো 474 নম্বর রশিদের মতো লাগেছি রে তা তোর কি মনে হতো তা হ্যাঁ মই তো নায়ক নায়ক তুই নায়ক তুই ফের কোন বই করেছিস রে নবাব নন্দনী বইটা কই তুই ওটা বই তুই কি ছিল ওটা বইয়ের মই নায়কটা ছিল নবাব আর নায়কটা কে ছিল অন্দিত মল্লিকের ভিতরে কোয়েন মল্লিক ওইখান বইয়ের গান গান কি ছিল রে ওইটা বইয়ের গান ছিল চুপি চুপি করে আমি কাছে এলাম কানে কানে ভালোবাসি ফুসকুটিয়া গেলাম চুপি চুপি করে কাছে এলাম আর কানে কানে ভালোবাসি ফুসকুটিয়া গেলাম ওটা বই ওখানে গান ছিল হ্যাঁ ওই পাটনি আমরা পরে কেবা কেন হাসিছে রে আমার চিনা পাইতা কত ইদো না একটা ছিল নবাব নন্দিনী বইতর ও আমরা চিনা পাইছো কইছে এটা না কই ছিল ওইটা না আমার হাতে আর কোন বই করেছিল আর একটা বোধ কইছু কোন বই ঠ্যাং দাই দলিয়ালে আরে হারামজাদা কয়েক যে পরান যাই জ্বলিয়া রে পরান দা দলিয়া আমুকু তো ঠ্যাং দা দলিয়া ওই বইটার কি ছিল ওটা বইয়ের মই না একটা ছিল দেব দেব আরে কয়েক যে দেব হ্যাঁ হ্যাঁ ওইটা আর নাকান্ত ছিল থালাবনি আরে শ্রাবন্তী ওইটা তো থালাবনি এই তুই যত 72 স্কেলের গানে করিসি এই বই করিসি তাহলে একখানা 72 স্কেলের গান আর একটা ছোট্ট করে টান শুনে দে গান শুনবে টান শুনবি নাতের কিন্তু তোর ছাড়া ছাড়ি নাই মত কোলা তখন তোর কতখানি তোর গান শুনবি এমন আমার বিয়া হয়নি তোর বিয়া হয়নি নাই কেদর কইনা দেখবা গেছলো কইনা দেখবা মুই নি দাও মোর একদিন একটা ঘটক ধরিনু ঘটক তুই ঘটক ধরিসলো তো ঘটকটা মূর্তি না আইছে মোর ফটো তুলিছে তুলে না এইটা গ্রামের নামটা জানো কি জয়দেবপুর হ্যাঁ জয়দেবপুর এই না ছুন্ডিলা দেখাইলো তে ছুন্ডিলা ফটোখান মোর দেখাতে আর কয়টা কি ইদো থন্দর বেহার টাকা আইনি কথা ও তোর ফটো খান দিখানে ঘটকটার আগত কইছে এটা ছন্ডার বেহার টাকা গাজে নাই মোর বলে বেহার ফুল গেলা দুধু থাকলা খায়ানেতে চুপ আরে বাসের টাকা গাজে ধানের টাকা গাজে তোর পেরে বিহারের টাকা গাজেনি নাই বিহার টাকা গাজেনি কে আরে কে দূর দেখিবা যাবা হবে কই না
তুমি তো ঘটকটা কই ঘটকটা কেন কইতে হইতো না দাও কিনি। আচ্ছা তুই নিজে কোন জায়গায় গেছিল কইনা দেখিবা? কইনা দেখ নাই দাও দেই খালি যুগের অবস্থা কেন করে আমি কইনা দেখিব। কেন অবস্থা রে? তাহলে যুগের কেন অবস্থা শুনিস। আচ্ছা কো। আরে উল্টা গিসে যুগের হাল, যুগের অবস্থা কাল, চেংরা ছোকরি আধা বসি সবার মোবাইল। হাইরে কোলি কাল, আরে হাইরে কোলি কাল, হা হা বুঝা পানো। উল্টা গিসে যুগের হাল, যুগের অবস্থা বেহাল। কি চেংরা কি চেংরি কি বুড়া কি বুড়ি সবার হাতে একটা করে পতঙ্গ মোবাইল। আর কি দেশের অবস্থা খারাপ হয়েছে রে শুনিস তাহলে। আধা বয়স মায়ালা ভাই বেহাই বিশ্ব বেটা বেটি হয়া গ্রীষ্ম নাতি পুতি শাড়ি বলেছে ভালো লাগে না পিন্দেছে নাইটি। হাই রে কোলি কাল, আরে হাই রে কোলি কাল, হা হা শোন। আর 11 বাজে না করলে হবে নি। কেন? তোকে দেখে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? এই যে তোর নদীর ঘাটটা কিছু খবর রাখিস? নাই দেখো। সুন্দর একটা জিনিস তোর নদীর ঘাটটা ভাসিয়ে এসেছি। কি জিনিস? তাহলে মন দিয়ে শুনিস। দেখে পাটে দিগ্গয় থেকে মহারত্ন যাইগো ভাসিয়া দূর হতে দেখলাম পাটনি তোমার ঘাটিতে বসিয়া। চন্দ্র দিকে ঝিকিমিকি বিচিত্রাসন, মধ্যখানে বসে আছে সুন্দর কামিনী। তোমার ঘাট হতে দেখে আসলাম আমি এক্ষুনি। কামিনী কামিনী উদে উদে আমার কামাই না তা কমি না। চুপ! আরে বেটি ছুয়া। বেটি বেছুয়া? হ্যাঁ। তার মানে মানুষ একটা মাথা দুইটা? আরে হারামজাদা বিয়া করলে কি হয় কয়েকদিন? ওটা হবে কই না। ওই কই না যাচ্ছে ঘাটত ভাসিয়া। যা। ঠিক আছে তা তুই মথলা দেখি তা। এই দা চোখ মই না একটা থলের বাতা দি মথলা দিস। হ্যাঁ আচ্ছা তুমি গাবি না দিন। পদক শরণ করিমা ভোরা দিলাম ছেড়ে চল রে ভোরা দেবতার পুরে। ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরে, সেখান থেকে নিয়ে এলো দেবী বিশ্বহরি। বিবাহ রাত্রি আমার
সঙ্গে নাই মোর পয়সা করি কেমনে দি মুই ঘাট মজুরি সঙ্গে নাই মোর পয়সা করি কেমনে দি মুই ঘাট মজুরি কি পাটুনি ভাই কেমনে দি মুই ঘাটের বিদায় আরে ওই সব কথা শুনবো না হাত মজুরি ছাড়বো না ওই সব কথা শুনবো না হাত মজুরি ছাড়বো না ও কি সুন্দরী দাও মজুরি এই ঘাটেরই উপর পাটুনি ভাই বেশ পাটুনি ভাই তুমি তাহলে কিছুক্ষণের জন্য বসো আমি নগর থেকে ভিক্ষা করে তোমাকে দেবো আচ্ছা ঠিক আছে যা বেশ ভাই দেখো হে হে নগরে এলো পাটুনি ধৈরাছে মোর দেখো হে নগরে এলো পাটুনি ধৈরাছে মোর
পাটনি ভাই নাও তোমার করি পাটনি ভাই দে দে পাটনি ভাই তোমরা হইলেন পাটনি জাত না বুঝলেন জাতারো জাত তোমরা হইলেন পাটনি জাত না বুঝলেন জাতারো জাত কি পাটনি ভাই নিলেন ভিক্ষা নিদানের সময় মোর ঘাট তুমি ঘাটের বিদায় নিবে না ওরে ছাড় দিন তোমার জাতটা যখন এত ছোট তুমি এরকম ঘুমাবে না যে এরকম রাখ মোরও রাখছে এভাবে আর কতদিন ধরে বাঁচবো তুমি বলে দাও ঠাকুর তুমি বলে দাও জীবনটা জানবে কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে জীবনটা জানবে সুখ দেওয়া তোর কেন বধু ভালোবেসে ফোটালে কেন বধু ভালোবেসে ফোটালে ঠাকুর তুমি বলে দাও ঠাকুর এই প্রেম কতদিন বাঁচবো ঠাকুর জীবন
মতো কেউ নাই আমারই মতো সবাই গেলে ইন্দ্ররাজ বলে আমার বসন কেটে দিও গো কেউ নাই আমারই মতো কেউ নাই আমারই মতো কেউ নাই আমারই মতো বসন্ত বড় হয়ে গেছি আমি কি করব আমার ছেলে ধনাই কি জীবিত করি ছুটে যাব কৈলাসে মাসিমা মাসিমা কি গো মা হঠাৎ মাসিমা মাসিমা বলে ডাকছো কেন তোমার বোনের মেয়ে মাসিমা কি বোনের মেয়ে কই আমার বোনের মেয়ে আমি জানবো না বলো তো মা তোমার বাবার বাড়িতে তুমি কতদিন ধরে যাওনি আমার যখন বিয়ে হয়েছি বিয়ে হওয়ার পর থেকে আর যাইনি ভাবো তো মা তোমার একটি বোন ছিল হ্যাঁ ছিল সেই বোনের মেয়ে মা আমি সেই বোনের মেয়ে হ্যাঁ মা আচ্ছা মা তোর নামখানা কি মা গো আমার নাম বিপুলা বালিকা হিবা যেমনি নাম তেমনি রূপ আচ্ছা মা জানতে পারি হোমা বিপুলা শুনো মরি বাণী কি বা কারণে আইলে ভাসিয়া এই সাগরের পানি হোমা নেতুলা শুনো মরে বাণী ভাসিয়ে নাইলাম মাগো সাগরের পানি সাগরে জলে ভেসে এসেছো তবে কেন এসেছো ওই নিজের পুত্রকে মারিয়ে মা দিয়ালে নেকো বার নিজের পুত্রকে মারিয়ে মা দিয়ালে নেকো বার তুমি তো জিয়াইতে পারবে স্বামী কো নিজের পুত্রকে মারিয়ে মাগ জালে নেবো তুমি তো জিয়াইতে পারবে স্বামী কো নিজের পুত্রকে মারিয়ে জিয়ালে নেবো তুমি তো জিয়াইতে পারবে স্বামী কো আমার সত্যি বলেছি আমি আমার ছেলেকে মৃত্যু করি জীবিত করি কেন করে জানো আমার পিতা আমায় মহাজ্ঞান মন্ত্র দিয়েছি বলে আমি জীবিত করতেও পারি মারতেও পারি কিন্তু তোর স্বামীকে আমি জীবিত করতে যাব কেন মাগো আগে নিজের স্বামীকে খেয়ে বসেছে তারপরে এসে আমার কাছে মাসিমা মাসিমা মাগো
আমার স্বামীকে জীবিত করে দাও। এ কথা কুলো বলো না, ঠাকুলো মা। তিনি অসতী কথা এ গায়। কথা বলো না, বলছি মা। বের হয়ে যা, মা, বলছি বের হয়ে যা। না। মা গো, তোমার কাছে আমি যে বড় আশা করে এসেছি মা। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা। তো পুজো করবো। বেশ মা, তুমি আমার স্বামীকে জীবিত করে না দিয়ে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এ জানো মা, জানো এই সামনে সরোবর আছে, এই সরোবরে আমি কি করব? আমার স্বামীকে যে আমি জীবিত করতে পারলাম না, আমার যে জীবন আমি রাখবো না, এই জীবন আমি সাগরে জলে বিসর্জন দিব। হে কি মা, আজ তুমি সত্যি সত্যি প্রাণকে বিসর্জন দিতে চলেছো কেন? হ্যাঁ মা। আত্মহত্যা মা বাবা সেটা জানো না মা গো? আচ্ছা বলো তো, তোমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে? স্বর্ণখাতে মৃত্যু হয়েছে মা। সে তো বিবাদের মরা মা, সে মরা যে আমি জীবিত করতে পারবো না। মা গো, কিছু উপায় বলে দাও মা। হ্যাঁ উপায় আছে। তুমি যদি যেতে পারো আমার শিবের বরাবর, শিবে না যে তোমার প্রাণেরও ঈশ্বর। বেশ মা, তাহলে আমাকে শিবের বরাবর নিয়ে চলো না মা। ফিরিয়ে দিতে পারি। সেখানে গেলে যে নৃত্য নাচ করতে হবে, পারবে কি তুমি নৃত্য নাচ করতে? মা গো, কিছু নৃত্য জানো মা গো? আমি অবাগিনী নর্তকী বলে পরিচয় দেবে মা গো তুমি। বেশ, কিন্তু নৃত্য নাচ করার আগে সত্যতা করে নেবে। যদি সত্যতা করে পিতার জড়াইতে পারো মন প্রাণ, তুমি ফিরিয়ে পাবে স্বামীর জীবদান। বেশ মা, তাহলে চলো মা। এসো।